হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরটিএস টেকনোলজির পক্ষ থেকে আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে জিনিসটা দেখব, আমরা একটা এসি লাইটকে এসি লাইটকে আমরা এসি টু ডিসি কনভার্ট করব। তো এটা ছিল এটার মূল সার্কিট বা এগুলো ছিল এটার মূল সার্কিট বা মূল উপাদান। তো আমরা এই সার্কিটটা ব্যবহার করব না, আমরা এখানে একটা এসিডিসি যে সার্কিটগুলো আছে এই সার্কিটগুলো ব্যবহার করব। আর একটা যে চার্জ একটা আমরা একটা এই ধরনের একটা মোবাইলের ব্যাটারি ইউজ করব, যেটা ভোল্টেজ হলো 3.7। আমরা এখানে 3.7 যে 1865 ব্যাটারি আছে এটা ব্যবহার করলেও হবে, আবার এইগুলা ব্যাটারি ইউজ করলে হবে। তো আমরা এই জন্য আমি এই ব্যাটারি ইউজ করছি। তো সমস্যা নেই, এটা ইউজ করলেও চলবে, এবং যে 1856 ব্যাটারি আছে লিথিয়াম আয়ন ওইগুলো ব্যবহার করলেও হবে, সমস্যা নাই। তো এখানে আমি যে এলইডিটা আছে এই এলইডিটা এখন আমরা নিচ্ছি 4 ভোল্টের যে এলইডিগুলো আছে 4 ভোল্টের এলইডিগুলো 4 ভোল্টের এলইডি নিতে হবে। আর থেকে বেশি ভোল্টের এলইডি নিলে কিন্তু জ্বলবে না। যেমন এটা 220 ভোল্টের এলইডি, আমরা চাইলে কিন্তু এটা এখানে অ্যাটাচ করতে পারবো না, কারণ এটা আমাদের ডিসিতে কোনোভাবেই জ্বলবে না। তো আমরা যে জিনিসটা করবো এখন, আমরা এই এলইডিটা, এই ড্রাইভার এবং এই ব্যাটারিটা, তিনটা জিনিস ইউজ করে একটা এসি ডিসি লাইট তৈরি করব। তো এখানে যে এসি কানেক্টরগুলো ছিল এই এসি কানেক্টরগুলো আমি খুলে নিয়েছি যাতে আমাদের লাইনগুলো দিতে সুবিধা হয়। তো এই দুটা ছিল উপরে পিন, এই পিনগুলো আমি খুলে নিয়েছি। তো এগুলো চাইলে আপনি এরকম কাটার বা যে কোনো স্টার ফ্ল্যাট ড্রাইভারের সাহায্যে আমরা খুলে নিতে পারেন। সোজাই এখান দিয়ে ইয়ে করে দিলে, এখান থেকে ঢুকিয়ে এভাবে চাপ দিলে দুটা খোলা যায় সহজ বিষয়, সমস্যা না। তো এখন আমরা যে জিনিসটা করব, আমরা এখন এই কানেকশনগুলো দিয়ে দেবো। তো কানেকশনগুলো দেওয়ার আগে সর্বপ্রথম আমি এটাকে আগে আমার যে হিটসিঙ্ক আছে হিটসিঙ্কের সাথে অ্যাটাচ করে দিচ্ছি। তো আমার হিটসিঙ্কের সাথে আমি এখানে নাট দিয়ে অ্যাটাচ করে দেবো। আমি এখানে আরেকটা ফটো করে নিচ্ছি জিনিসটা, এই বরাবর একটা ফটো করে নিচ্ছি। এখানে একটা, তো আমি দুই জায়গায় দুইটা হোল করে নিলাম যাতে এই নাটগুলো আমার ফিক্স করা যায়। তো এই নাটগুলো আমি এখন এখানে ফিক্স করে এটার সাথে অ্যাটাচ করে দেব। তো আমি এখানে এটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি এলইডিটা। দেন আরেকটা, দেন আমাদের এটা কাজ শেষ। তো এখানে আমরা যে সার্কিটটা আছে সেই সার্কিট কানেকশন করব। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন যে দুটো নিয়েছি, এটা একটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। তো এটাকে আমি একটু ট্যাপ দিয়ে পেঁচিয়ে নিই যাতে আমাদের কোনো কারণে শর্ট হওয়ার সম্ভাবনা না থাকে। তো এসব কাজ করার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করবেন যে কোনো জায়গায় যাতে শর্ট না হয় সে ব্যবস্থা আগে তৈরি করবেন। যে শর্ট হওয়ার সম্ভাবনা থাকলে সেটাকে আগে রিমুভ করবেন, তারপর অন্যান্য কাজ করবেন। তো এটাকে আমি যাতে শর্ট না হয় তার জন্য একটু ট্যাপ পেঁচিয়ে দিচ্ছি এখানে। আর এটার উপরে যে ব্যাটারির সাথে যে বিএমএসটা আছে সেটা খুলবেন না, কারণ সেটা না খুললে অনেক সময় ব্যাটারিগুলো ব্লাস্ট করবে। কারণ এই যে সার্কিটটা আছে সেটাতে কিন্তু সেফ চার্জিং বা চার্জিং প্রোটেকশন বা ফুল চার্জ ওভার চার্জ এগুলো প্রোটেকশন নাই। তো আমাদের যে ব্যাটারির সাথে যে বিএমএসটা আছে সেই বিএমএসটা আমরা ইউজ করব, এটা খুলবো না, তাহলে আমাদের ব্যাটারিটা নিরাপদ থাকবে বা কোনো ধরনের দুর্ঘটনা হবে না। তো এখানে আমরা ভালো করে এটাকে ট্যাপ দিয়ে পেঁচে দিচ্ছি যাতে সার্কিটের কোনো অংশ শর্ট না হয় বা বিএমএসের যে কোনো অংশ যাতে শর্ট না হয়ে যায় সেদিকে সেই বিষয়ে খেয়াল করে এখানে আমরা ট্যাপ পেঁচিয়ে দিচ্ছি। তো এটাকে সুন্দরভাবে ট্যাপ পেঁচিয়ে দিতে হবে। তো এটা ট্যাপ পেঁচানো হয়ে গেলে আমরা এখানে জাস্ট এটাকে একটু কেটে নিচ্ছি কাটার মাধ্যমে। কেটে নিলাম। তো আমাদের ব্যাটারিটা এখন সেফ, কোনো শর্ট হওয়ার সম্ভাবনা নেই। তো এখানে আমরা যে কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো করে নিব। তো সবার আগে আমি এখান থেকে আমার ব্যাটারির যে কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো আমি দিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটারি কানেক্টর হচ্ছে এটা, তো এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। তো এখানে একটা সাইন করা আছে যে বি বি প্লাস। তো এখানে যেহেতু বি প্লাস লেখা আছে এটা আসলে ব্যাটারি পজিটিভ হওয়ার কথা, কিন্তু এটা ব্যাটারি পজিটিভ না। এখানে আমরা ব্যাটারি নেগেটিভ ইউজ করব, এখানে ব্যাটারি পজিটিভ ইউজ করব। তো উপর দিয়ে আবার ঠিকমতো লেখা আছে, উপরে এই যে একটা কানেক্টর আছে কানেক্টরের নিচে কিন্তু লেখা আছে যে পাশটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। তো উপরের লেখাটা অনুসরণ করে আমাদের কানেকশন করতে হবে। যদি আমরা নিচেরটা
করে কানেকশন করি তাহলে কিন্তু আমাদের সার্কিটটা কাজ করবে না। তো এখানে আমরা কানেকশনগুলো দিয়ে দিচ্ছি, ব্যাটারি কানেকশনগুলো। তো আমরা এখানে এই পাঁচটা হচ্ছে ব্যাটারি পজিটিভ এবং এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ সাথে অ্যাড করবো, তাহলে আমাদের কাজ শেষ। তো এখান থেকে আমরা যে এলইডি কানেকশনগুলো আছে এলইডি কানেকশনগুলো দিয়ে দেবো। তো এটা হচ্ছে এলইডি নেগেটিভ এবং এটা হচ্ছে এলইডি পজিটিভ। তো আমরা এখানে নেগেটিভে কানেকশন করে দিচ্ছি, এলইডি নেগেটিভটা। তো এটা হচ্ছে আমাদের এলইডি নেগেটিভ। তো নেগেটিভ সাথে সোল্ডার করে দিচ্ছি। দেন একটু এটা এখন আমরা পজিটিভের সাথে পজিটিভটা অ্যাড করে দেব। আমার কানেকশনগুলো শেষ। তো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এলইডি পজিটিভ, এটা হচ্ছে এলইডি নেগেটিভ। আর এখানে এটা যে কানেকশনটা এটা হচ্ছে এলইডি ব্যাটারি নেগেটিভ এবং এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ। আর এই দুটো হচ্ছে আমাদের এসি লাইন। তো এখন আমরা দেখব যে আমাদের লাইটটি আসলে সম্পূর্ণভাবে জ্বলছে কিনা। তো আমরা একটু চেক করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আমাদের এলইডি সার্কিটগুলো আছে সেটা সঠিকভাবে কাজ করছে। তো এখন আমরা চাইলে এটাকে আমাদের যে এলইডি হোল্ডারটা আছে বা এলইডি যে বাল্ব যে হোল্ডারটা আছে সেটার সাথে আমরা চাইলে কানেক্ট করতে পারবো। তো এটার সাথে আমরা এখন কানেকশন করে দেবো এখানে। একটু সুবিধা হবে। তো এটার সাথে আমরা এখানে এটা এভাবে রেখে একটু বাঁকা করে রেখে জাস্ট এই ফিনগুলো আমরা এখানে ভিতর দিয়ে লাগিয়ে দিব, তাহলে আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ হয়ে যাবে। তো এটাকে আমরা জাস্ট এখানে এভাবে সেট করে দেব। দেন আবার এটাকে আমরা এটাকেও আমরা এভাবে একটু রেখে মাত্র দেন আমাদের কাজ শেষ। এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে এলইডিটা এখানে বসানো শেষ। আমরা দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে এলইডিটা আছে সেটা আসলে কাজ করছে। তো দেখতেই পাচ্ছেন এটার সাথে কোনো এসি কানেকশন নাই, তারপরে কিন্তু লাইটটা আমাদের এলইডিটা জ্বলছে, তার মানে আমাদের যে সার্কিটটা আছে সেটা কাজ করছে। তো এখন আমরা কি করব, জাস্ট এই ব্যাটারিটা আমরা এখানে ভিতরে দিয়ে দেবো, সার্কিটটা ভিতরে দিয়ে দেবো, তাহলে আমাদের কাজ প্রায় শেষ। তো এটাকে আমরা এখন এভাবে কানেকশন করে দিই, এভাবে রেখে দেবো এটার ভিতরে। সার্কিটটা আমরা ব্যাটারি নিচে দেবো যাতে এই স্টিলটার সাথে অ্যাটাচ হয়ে সার্কিটে কোনোভাবে শর্ট না হয়। তো এখানে আমরা এটাকে এটার সাথে এভাবে অ্যাটাচ করে দিচ্ছি। দেন আমাদের কাজ শেষ। তো এটাকে আমরা জাস্ট এখানে এভাবে লাগিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আমাদের এলইডিটা আছে সেটা আসলে কাজ করছে। তো এইভাবে চাইলে আপনি একটা এসি থেকে একটা ডিসি লাইট তৈরি করতে পারবেন সহজেই, মাত্র 50 টাকা খরচ হবে আপনার। তো ড্রাইভারটা আমার কাছ থেকে 40 টাকা নিয়েছে, এসি টু ডিসি 40 টাকা ড্রাইভারটা, আর একটা ব্যাটারি আমার বাসায় ছিল। আর যেটা এলইডি প্লেটটা আছে এলইডি প্লেটটার দাম 20 টাকা। তো টোটাল খরচ হয়েছে 60 টাকার মতো। তো 60 টাকার মধ্যে খরচ করে আপনি নিজে চাইলে বাসায় একটা এসি টু ডিসি লাইট তৈরি করতে পারবেন। তো এটা আসলে এভাবে কাজ করলে আপনাদের সুবিধা হবে। তো কানেকশনগুলো করার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন, যেহেতু সার্কিটটা একটু ছোট, কানেকশনগুলো খুবই সহজে করতে হবে, নাহলে একটার সাথে আরেকটা শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে একটা এসি টু ডিসি লাইট আপনারা তৈরি করতে পারবেন খুব সহজেই, বাসায় বসেই তৈরি করতে পারবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক